আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, কলিজা থেকে একসাথে ডাক দেন, বলেন আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। সবটুকু আবেগ আর ভালোবাসা একত্রিত করে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্তনাম শিরসাক্কার মে কুনদ জানম তামাম। এ মুসলমান ইমানদার, এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ কি করব? বলে, তুমি শুধু বালুগুলো নিক্ষেপ করো, বাকিটা আমি করতেছি। আমার নবী ধুলি বালুগুলো নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা প্রত্যেক বেঈমানের চোখের ভিতরে এগুলো পৌঁছায়া দেন, আর কিছু সময়ের জন্য তারা চোখ দিয়া সরিষা ফুল দেখা শুরু করলো। চোখ দিয়া কিছুই দেখে নাই, তাদের সামনে দিয়া আমার নবী হাঁটিয়া বের হয়ে যায়, তারা টেরও পায় না। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, আপনি শুধু নিক্ষেপ করেছেন, পৌঁছে দিয়েছিলাম আমি আল্লাহ। এ নবীর আশিকের দল, আল্লাহর নবী তাদের চোখের সামনে দিয়ে হাঁটিয়া যায়, আর বারবার বাইতুল্লাহর দিকে ফিরিয়া নজর দেয়, চোখের পানিগুলো ছাড়ে, ডাক দিয়া বলে, রে মক্কা, তোরে আমি বড় ভালোবাসি, কিন্তু তোর প্রতিনিধিরা, তোর সাথে তোর কাছে যারা আছে, তারা আমারে থাকতে দিল না, বড় বিষাদ নিয়ে, কষ্ট নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ওখানে বসিয়া নবী দ্বীনের কার্যক্রম গুলো করতেছেন, ইসলাম প্রচার করতেছেন, মানুষকে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, আখিরাতের বয়ান শোনায়। আর অনেক মানুষ দলে দলে আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করিয়া দেয়। মাত্র একটা বছরের মাথায় মক্কার মুশরিকরা চিন্তা করে, না না না, ওকে যদি মদিনায় থাকতে দেই, তাইলে ভবিষ্যতে মদিনা থেকে যেইভাবে ইসলামের প্রচার প্রসার চারদিকে শুরু হয়েছে, ভবিষ্যতে ইসলামের প্রচার প্রসার ঘটতে ঘটতে মক্কায় পর্যন্ত চলে আসবে। অতএব না না না, মদিনায়ও তাকে থাকতে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ যাকে রাখবে, দুনিয়ার কেউ তাকে বিদায় করতে পারবে না। জবান দিয়ে বলবেন, আল্লাহ যাকে রাখবে, দুনিয়ার কেউ তাকে বিদায় করতে পারবে না। আর আল্লাহ যাকে মাইনাস করে দিবে, দুনিয়ার কেউ তাকে জীবিত রাখতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বলে, আল্লাহ যাকে রাখবে, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। ফেরাউন গাদ্দার কত শিশু হত্যা করেছে, কেন? বলে ভবিষ্যৎ গণনা করেছে, আগামী বছরেই, এই বছরেই তার দুশমন জমিনে আসবে, মূসা আলাইহিস সালাম জমিনে আসবে। তো ফেরাউন চিন্তা করে, আমার দুশমনকে জমিনে থাকতেই দিব না। শত শত হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে, কিন্তু যেই শিশু তার জন্ম হবে, ওই শিশু মূসা আলাইহিস সালাম, আমার আল্লাহ এই শিশুকে ফেরাউনের কুলেই লালন পালনের ব্যবস্থা করেছে। এরে মুসলমান নবীর আশিকের দল, ওরা চিন্তা করলো আল্লাহর নবীরে মদিনায় থাকতে দিবে না, মদিনায় নবীরে থাকতে দিবে না। হিজরতের মাত্র 1 বছর পর যুদ্ধ সংগঠিত হয়, বদরের যুদ্ধ। এই যুদ্ধে তারা ভাবছিল যে ইসলামের আলো চিরতরে নির্মূল করে দিবে, ইসলামকে জমিন থেকে বিদায় করে দিবে, আল্লাহর নবীরে হত্যা করবে, বাস বাসও থাকবে না, বাসিও বাঁচবে না, নবীজিকে জমিনে থাকতে দিবে না। ওরা গিয়েছে আল্লাহর নবীরে কতল করবে, ইসলামকে বিলীন করে দিবে। আল্লাহ তাআলা মনের জ্বালা সহকারে তাদেরকে পরাজিত করাইয়া মক্কায় ফিরায় দেয়।
এর 1 বছর পর আবার তারা উহুদের যুদ্ধে আমার নবীর দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1 বছর পর আবার উহুদের যুদ্ধ সংগঠিত হয়। ওই উহুদের যুদ্ধে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ হয়। ওরা ভেবেছে আল্লাহর নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবী জিয়ার জমিনে নাই। না না না, আমার আল্লাহ কিভাবে বাঁচায়া রাখবেন এটা তারা কল্পনাও করতে পারে না। আল্লাহ যাকে বাঁচায়া রাখবে দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? উহুদের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন কে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে, সফল হয় নাই। এরপরে উহুদের যুদ্ধেও চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই, বদরের যুদ্ধেও পারে নাই। এইবার তারা মনের জ্বালা নিয়ে যখন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়, বলে এভাবে হবে না, বরং আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ওরা ঐক্য গড়ে তুললো। মাঝখানে 2 বছর সময় নিল। 2 বছরে তারা ঐক্য গঠন করে নিল। হিন্দু খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান যা আছে, বলে সব ধর্মের লোকগুলা, এই যত অমুসলিম আছে সব অমুসলিম, এই ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের সবাই মিলিয়ে একটা জোট গঠন করে, ঐক্য জোট। এই বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন দল থেকে এরা বাহিনী গঠন করলো। এই বাহিনীর সংখ্যা হলো প্রায় 12,000। কত হাজার? 12,000। এই ছেলে এই বসো, এটা যাতে আর না আসে খেয়াল রাখবেন। আপনারা বিরক্ত হইতেছেন? আমি কি সামনে আগাবো না বন্ধ করব? একটু আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আজকে তো আমরা আমাদের সব নষ্ট হওয়ার পেছনে, সব নষ্ট হওয়ার পথে আমরা তারে নারের পাগল। কথা কয় না? নাচানাচি এই সেই এগুলো আমরা পারি না। কথা কয় না? পারি না। আমগো মুখ নাই, জবান নাই, আমরাও পারি কিন্তু করি না, কারণ এগুলো করে কোনো ফায়দা নাই। কথা কয় না? জান্নাতের বাগানে আসছি, কিছু আলোচনা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? শ্রোতা যদি আমার একজনও না আসে, অনেক শ্রোতা আছেন আলহামদুলিল্লাহ। তবে আপনারা একটু মনোযোগী হয়ে শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এরা ঐক্য জোট গঠন করলো। ঐক্য জোট কেন? বলে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই মিলে ঐক্য জোট করলো আল্লাহর নবী এবং নবীর সাথীদেরকে চিরতরে জমিন থেকে নির্মূল করে দিবে। ইসলামের নাম নেওয়ার মতো যাতে কেউ না থাকে। বলে এইবার বদরে পারি নাই, উহুদে পারি নাই, এবার আমরা পারবই, পারতেই হবে, নয়তো আমাদের ভবিষ্যৎ হুমকিতে। নেতাগিরি চলবো না, 2 নম্বরই চলবো না, চুরি চলবো না। আমরা অবৈধ মেলামেশা না করলে আমগো ভাল লাগে না, এগুলো করতে পারবো না। মদের কারবার করতে না পারলে ভাল লাগে না, এগুলো করতে পারবো না। আমরা মূর্তির সামনে মাথা ঠেকাই, ও বলে এক আল্লাহর সেজদা করতে হবে। অতএব দেবতাদের বিরুদ্ধে যায়, আমগো বিরুদ্ধে যায়, তাকে চিরতরে নির্মূল করে দিব, আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সৈন্য 12,000। এই 12,000 সৈন্য নিয়ে 5ম হিজরিতে মুশরিকের দল ঐক্য ফ্রন্ট, ঐক্য জোট গঠন করিয়া মদিনায় হামলা চালাবে। ওরা রেডি হয়ে গেল, মদিনায় হামলা চালাবার জন্য রেডি। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বসিয়া পরামর্শ করেন, বলো কি করা যায়। সূরায় বসলেন। সূরা আলহামদুলিল্লাহ বর্তমানে আফগানিস্তান যেভাবে পরিচালিত হয়, সূরার মাধ্যমে আফগানিস্তান পরিচালিত হয়, ওইভাবে যদি আমাদের দেশেও চলতো তাইলে কোনো দুর্নীতি এদেশে থাকতো না। জোরে কোন ঠিক কিনা?
যারা দুর্নীতিবাজ তারা তো চাইবেই এই দেশে যাতে কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তাদের হাত কাটা যাবে, গর্দন যাবে। এজন্য তারা নিজেরা বাঁচার জন্য কোরআনের আইনকে যাতে প্রতিষ্ঠা করা না যায় এই ব্যবস্থা তারা করার ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করে লাভ নাই। একদিন না একদিন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিবেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন না একদিন এই জমিনে দ্বীন কায়েম হবেই হবে। এটা হয়তো একটু সময়ের ব্যাপার, আরো রক্ত লাগবে, আরো জীবন লাগবে, কিন্তু দিন শেষে দ্বীন কায়েম হবেই হবে। আল্লাহর কোরআনের আইন এই জমিনে বাস্তবায়িত হবেই হবে। এটা একটু সময়ের ব্যাপার। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জনে হেঁটে যাবে, কোন জন কটু কথা কবে না। একাকিনী রমণী নির্জনে হেঁটে যাবে, কোন জন বাজে কথা কবে না। সম্পদের মোহে খুনার রাহাজানি, পাপাচার বিচার হবে না। সেই দিন আর নেই বেশি দূর, সেই দিন আর নাই বেশি দূর। আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমাদের জমিনেও এই দেশেও আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, দ্বীন কায়েম হোক। বলুন আমরা মনে প্রাণে এই দৃশ্য দেখতে চাই কি চাই না? এখন দুর্নীতিবাজ যারা, তারা তো চাইবে না দ্বীন কায়েম হোক, সংসদ কোরআন দিয়া চলুক, এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক। চোর যারা তারা চাইবে না, সন্ত্রাসী যারা তারা চাইবে না।
কারণ তারা জানে কোরআন দিয়া দেশ চললে আমগো মাথা থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা কোরআনের পক্ষে যতদিন বেঁচে থাকি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? মুসলমান ইমানদার নবীর আশিকের দল 12,000 সৈন্য নিয়ে তারা মদিনা আক্রমণ করবে। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, শুরায় বসলেন আমার নবী। সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, বেঈমানরা তো আমাদেরকে জমিন থেকে বিদায় করার জন্য আগাইতেছে, কি করা যায়? বলে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, অতীতের অভিজ্ঞতা থেকে একটা বুদ্ধি মাথায় আসছে। আপনি যদি বলেন আমি বলতে পারি, আপনি না বললে বলবো না। আল্লাহর নবী জবাব দেয়, বলতে পারো। বলে, সিদ্ধান্ত তো আপনার, চূড়ান্ত ফয়সালা আপনার, আমারটা মানতে হবে। আমি এমনটা বলি না, তবে আমার মাথায় এটা আসছে, আপনি চিন্তা করে দেখেন, ভালো করে খেয়াল করেন। মুরব্বীরা যখন পরামর্শে বসবে আপনিও আছেন, ওখানে থাকবেন। হুট করে বলবেন না এটা করেন ওটা করেন, না না না, বরং সুন্দরভাবে গুছায়া বলবেন যে মনে হয় এটা করলে কেমন হয়। আপনারা তো মুরব্বী, চিন্তা করে দেখেন, আমার মাথায় এটা আসছে, এই কাজটা এমনি করলে কেমন হয়। একটু কৌশলে বলবেন, মুরব্বীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। কথা কয় না? কোন একটা কাজ করার আগে যখন পরামর্শ সবাই বসবেন, 10 জনে বসছেন, ভেজাল হয় কেমনে শোনেন। 10 জনের একজনে হুট করে ইমাম সাহেবের সামনে কইতেছে এটা এমনি করেন। তুমি হয়তো জানো না ইমাম সাহেবের মাথায় আরেক রকমে করার চিন্তা আছে। তুমি যে হুট করে বললা, তোমার বাপ চাচারা আছে যে এটা এমনি করেন, তোমার বাপ চাচারা হয়তো ভিন্ন প্ল্যান নিয়ে রাখছে, অথবা তোমারটাও তারা মূল্যায়ন করবে। তুমি যদি হুট করে বলে এটা এমনি করেন, তখন এটা কেমন জানি হয়ে যায়। এজন্য কৌশলে বলো যে এইভাবে করলে কেমন হয়, আপনারা চিন্তা করে দেখেন। এটা আমার মাথায় আসছে, সিদ্ধান্ত আপনাদের। তাহলে মুরব্বীরাও খুশি, আল্লাহও খুশি। মনে থাকবে নি? কথা কয় না, মনে থাকবে? এইভাবে যদি আপনারা পরামর্শ নিয়ে কাজ করেন, তাইলে শয়তান আর সুযোগ পাবে না। কথা কয় না? পরামর্শ সবাই বসছে, 2-1 বৈশা চিন্তা করছে, আমারটা যদি সিদ্ধান্ত না নেয় আমি আর নাই। কথা কয় না? এইরকম মানসিকতা নিয়ে চলে কিছু মানুষ আমাদের দেশে আসেনি। কথা বলে না, আসেনি না। এই মানসিকতা বাদ দিবেন, সুন্দরভাবে বলবেন যে এভাবে করলে কেমন হয়। সিদ্ধান্ত আপনারা যেটা নেন ওটাই। আমার মাথায় এটা আসছে, আমি শেয়ার করছি যেহেতু ডাকছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন ডাকলেন, আসো আমরা একটু শুরায় বসে যাই, পরামর্শ সবাই বসে যাই। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় চিন্তা আসছে, সিদ্ধান্ত আপনার, আপনি যেটা ভালো মনে করেন এটাই। বলে, পরীক্ষা খনন করা, খাল কাটা, আমগো দেশে আক্রমণ করার যে রাস্তা আছে ওই রাস্তাগুলোতে আমরা খাল কাটবো, গভীর গর্ত খনন করব, প্রশস্ত করে গভীর করে আমরা খাল কাটবো, যাতে তারা বেঈমানরা সুবিধা মতো আমাদেরকে হামলা চালাইতে না পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার পরামর্শটা মন্দ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করিয়া নিলাম। তিনি এবার খাল খনন করার জন্য নির্দেশ দিলেন। 3000 সাহাবায়ে কেরাম খাল খননের কাজে নিয়োজিত হয়ে গেলেন। 3000 সাহাবা, পেটে খাবার নাই, প্রচন্ড ঠান্ডা। আনসার আর মুহাজির সাহাবারা খাল খনন করতেছেন, পেটে নাই খাবার, প্রচন্ড ঠান্ডা, কয়েকদিন পর্যন্ত খাবারও নাই।
আজকে আমরাও মুসলমান, তিনারাও মুসলমান ছিলেন। আমরা সামান্য সময় জান্নাতের বাগানে বসলে ধৈর্য হারা হয়ে যাই। আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথী হইয়া দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন। নিজেদের দেশে শত্রুর আক্রমণের পক্ষে কৌশল অবলম্বন করতে গিয়া গভীর গর্ত খনন করতেছেন, প্রশস্ত করে খাল কাটতেছেন। প্রচন্ড ঠান্ডা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নজর দিয়া দেখেন সাহাবারা ক্লান্ত, অবিশ্রান্ত, পেটে নাই খাবার। আমার নবী সাহাবায়ে কেরামদের এই কষ্ট দেখিয়া, আনসার মুহাজির সাহাবীদের এই কষ্ট দেখিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা ও মালিক। এই দুনিয়ার শান্তি চূড়ান্ত শান্তি না, আখিরাতের সুখ চূড়ান্ত সুখ। চূড়ান্ত শান্তি হলো আখিরাতের শান্তি, দুনিয়া কিছুই না। আয় আল্লাহ, আপনি আনসার আর মুহাজিরদেরকে মাফ করে দেন, তাদের পরকাল সুন্দর বানায় দেন। আমার নবী দোয়া করেন, আর আনসার মুহাজির সাহাবাদের কানের ভিতরে আওয়াজ গেল। সাহাবায়ে কেরামের দল, পেটে খাবার নাই। আল্লাহর নবীর দোয়ার বাক্য যখন তিনাদের কানে ঢুকলো, তিনারা একসাথে বললেন নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদা, নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই বীর মুজাহিদ যারা আপনার হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করেছে। আপনার কোনো চিন্তা নাই, জীবনের শেষ রক্ত বিন্দু, রক্তের ফোঁটা দেহে থাকা পর্যন্ত আমরা দিন কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব, সাধনা করে যাব। এ মুসলমান নবীর আশিকের দল, তিনারাও মুসলমান আর আমরাও মুসলমান। আমরা সামান্য সময় জান্নাতের বাগানে বসলেও ধৈর্য হারা হয়ে যাই। দিনের পথে একটু পরিশ্রম করলে আমাদের ধৈর্য থাকে না। একটা জবান বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা দিন কায়েমের জন্য যদি রক্ত ঢালা লাগে, জীবন দেওয়া লাগে, বলেন প্রয়োজনে আমরাও জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ ধারগাঁও নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ হবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়া যদি আমাদের কোরবানি দিতে হয়, আবারও দিল খুলে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা জীবন কোরবানি দিতে রেডি থাকতে চাই কি চাই না? আমার নবী সাহাবায়ে কেরামদের কষ্ট দেখিয়া দোয়া করলেন। আর সাহাবারা ডাক দিয়া বললেন, আনসার মুহাজিররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমরা আপনার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছি। জীবনের শেষ রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমরা এইভাবে মেহনত করে যাব, পরিশ্রম করে যাব, সাধনা করে যাব। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা দিনের পথে অক্লান্ত পরিশ্রম করে যায়। নজর দিয়া দেখো, আমরা বুঝতে পারি না, বহু বান্দা আমাদের চোখের সামনেই আছে। আমরা তো এই চেয়ারে বসলাম, অনেক বান্দা নজর দিয়া দেখো চাইলে স্বর্ণের চেয়ারে
চেয়ারে চাইলে বসতে পারেন, কিন্তু না না না, হেলানটা পর্যন্ত দেয় না। নিজের নফসের কতটা শাসন করিয়া তিনারা চলে। চেয়ার বানাইছে এমন চেয়ার যাতে হেলান দেওয়ার কোনো সুরত ব্যবস্থা না থাকে। চাইলে রাজার হালতে চলতে পারেন, কিন্তু না না না, নজর দিয়া দেখলাম এমন চেয়ার যেটার পিঠ পর্যন্ত লাগানো যায় না। আমরা বসলে পিঠ যদি খালি থাকে, বলি একটা বালিশের ব্যবস্থা করে দেন যাতে পিঠের মধ্যে একটু হেলান লাগলে পিঠের মধ্যে একটু সাপোর্ট হয়। কিন্তু শেষ বয়সে বার্ধক্যে পৌঁছে গেছে, তারপরে মানবতার ফেরিওয়ালা দৌড়াইতেছে। কোথায় অসহায়দের আর্তনাদ, কোথায় ইয়াতিম অসহায়, কোথায় চট্টগ্রাম, কোথায় অসহায় পাওয়া যায় বলে শুধু আমার থানায় না, শুধু আমার সিলেটে না, যেখানেই অসহায় আমি ওখানেই যাওয়ার জন্য রেডি। চাইলে স্মরণের চেয়ারে বসতে পারেন, কিন্তু না না না, এমন চেয়ার বানাইছে যেটাতে হেলান পর্যন্ত দেওয়া যায় না। কত দরবারে কত জায়গায় যাই, গেলাম দেখলাম এরকম নিরহংকার বান্দা খুঁজে পাওয়া যায় না। একটু দিল দিয়ে অনুধাবন করেন, নফসকে এভাবেই শাসন করেন, দিনের পথে অক্লান্ত পরিশ্রম করেন। তিনাদের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ, যাদের ভিতরে সাহাবায়ে কেরামদের আদর্শ আছে, একটা জবানও বন্ধ রাখবেন না যার ভিতরে আমার নবীর আদর্শ আছে। বলেন আমরা ওই আলেম, ওই হক্কানি বীর মাশায়েখ যেখানেই পাওয়া যাবে, যাদের ভিতরে এমন আমার নবীর আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ পাওয়া যাবে, বলেন আমরা তাদের সাথে জীবন কাটাতে চাই কি চাই না? এরে মুসলমান, নবীর আশিকের দল, আমার নবীও খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন, কিন্তু হঠাৎ ঘটলো এক বিপত্তি। পরীক্ষা খনন করতে গিয়া, খাল খনন করতে গিয়া বিশাল একটা পাথর পড়ে গেল। ওই পাথরটা 3000 সাহাবা সবাই মিলিয়া চেষ্টা করলো। পাথরটা এত বিশাল পাথর, এটা ভাঙ্গা যায় না, নাড়ানো যায় না, এদিক ওদিক করা যায় না। আল্লাহর নবীর কাছে সবাই হাজির হয়, বলে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাথর পড়লো যেই পাথরটা আমরা সবাই মিলিয়া ভাঙতে পারি না, এখন তো বড় সমস্যা, কি করা যায়? আল্লাহর নবী বলেন, চলো আমারে দেখায়া দাও কোথায় পাথর। আমার নবী পাথরের সামনে হাজির হয়, কোদালটা হাতে নিলেন। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোদালটা হাতে নিয়ে পাথরে আঘাত করতে দেরি হয়, পাথর থেকে আলো বের হতে দেরি হয় না। পাথরে আঘাত করলেন, পাথর থেকে আলো বের হলো, আলো বের হলো, আর ওই আলো বের হয়ে গেল, পাথরটা একটু ভাঙলো। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার আওয়াজ, দ্বিতীয়বার আবার ওই পাথরে আঘাত করলেন, পাথর থেকে দ্বিতীয়বার আলো বের হলো, পাথরটা আরেকটু ভেঙে গেল। নবীজি তৃতীয়বার পাথরে আঘাত করলেন, এবার তৃতীয়বারের পর পাথরটা পুরাপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটু খেয়াল করেন, যেখানে 3000 সাহাবা পাথরটা কিছুই করতে পারলো না, আল্লাহর নবী আসলেন আর হালকা করে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। তার মানে আল্লাহর নবীরে আমার আল্লাহ যেই শক্তি দিয়েছেন, 3000 না, 3 লক্ষ না, 3 কোটি না, আরে তামাম দুনিয়ার সব সুপার পাওয়ার যদি একত্রিত করো, সব পারমাণবিক বোমা, সব অস্ত্র সরঞ্জাম যদি একত্রিত করা হয়, আমার নবীরে আমার আল্লাহ যেই পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন, আমার নবীর ফু আর সব ধ্বংস হয়ে যাবে। নবীর ফু এর কাছে কোনো কিছুই টিকবে না, জোরে কোন ঠিক কিনা? নবীকে আমার আল্লাহ কত পাওয়ার দিছে জানো গো? বলে আমার নবী জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে ইশারা করতে দেরি হয়, আর মুহূর্তের মধ্যে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। আমার নবীরে আমার আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, কিন্তু আমার নবী পাওয়ার ক্ষমতা দেখাতেন না। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী যখন পাথরটাতে বাড়ি দিলেন, প্রথম আলো বের হলো,
দ্বিতীয়বার আঘাত করলেন, আলো বের হলো। তৃতীয়বার পাথরে আঘাত করলেন, তাও আলো বের হলো। এবার আল্লাহর নবী বলেন, শোনো, প্রথমবার আমি পাথরটাতে আঘাত করার পর তোমরা দেখছো আলো বিস্ফোরিত হয়েছে। ওই আলোর মাধ্যমে আমার আল্লাহ দেখায় দিলেন। আমার আল্লাহ বলে, রোম সাম্রাজ্য আল্লাহ তাআলা আমাকে দেখায় দিলেন। অনতি বিলম্বে রোম সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে আসবে। দ্বিতীয়বার যখন আঘাত করলাম, দেখলা আলো বের হলো, ওই আলোতে আমি পারস্য সাম্রাজ্য দেখতে পেলাম। অনতি বিলম্বে আমার আল্লাহ পারস্য সাম্রাজ্য ইসলামের পতাকা তলে নিয়ে আসবে। তৃতীয়বার যখন আমি পাথরে আঘাত করলাম, তৃতীয়বার আঘাত করার পর আমাকে আমার আল্লাহ দেখলা আলো বের হলো, ওই আলোর মাধ্যমে আমি ইয়ামান সাম্রাজ্য দেখলাম। অনতি বিলম্বে ইয়ামান ও ইসলামের পতাকা তলে চলে আসবে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তৃতীয়বারে আমার আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেখানে যেখানে আমার উম্মত দিন প্রতিষ্ঠা করবে, ওই অঞ্চলগুলো পর্যন্ত আমার আল্লাহ আমারে দেখায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, প্রথমবার পাথরে আঘাত করার পর আমি রোম সাম্রাজ্য দেখলাম, দ্বিতীয়বার আঘাত করার পর পারস্য সাম্রাজ্য দেখলাম, তৃতীয়বার আঘাত করার পর ইয়ামান সাম্রাজ্য দেখলাম। এগুলো ইসলামের পতাকা তলে চলে আসবে। আজ হোক কাল, একদিন না একদিন এগুলো ইসলামের পতাকা তলে চলে আসবে। বড় বড় মুশরিকের দল আরো বেশি হাসি তামাশা করা আরম্ভ করলো। বলে কি, এ তো দেখি নাম্বার ছাড়া পাগল। কি বলে, ওরা নিজেদেরকে বাঁচাবে কেমনে ওই চিন্তায় না করবে। শত্রুরা আসতেছে, বলে আসতেছে আমগো বাহিনী আসতেছে 12,000 সৈন্য নিয়া। এই কিছুদিন পরেই তো তাদেরকে জন্মের মতো সাইজ করে দিবে, তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তারা খাল কাটতেছে, পরিখা খনন করতেছে, নিজেদের রাস্তাঘাট গুলো নিজেরা কাটিয়া নদী ফালায়া খাল বানায়া ফালাইছে। আবার ওরাই নাকি স্বপ্ন দেখে রোম পারস্য ইয়ামান বিজয়ের। যারা নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেদের দেশ, নিজেদের চলাচলের পথগুলোতে খাল কাটতেছে, ওরা স্বপ্ন দেখতেছে রোম পারস্য ইয়ামান নাকি বিজয় হবে একদিন। ওরা হাসি তামাশা বাজে মন্তব্য শুরু করে দিল। ঠিক এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দেয়, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দোস্ত যা বলে নিজের কথা বলেন না, বানায়া কোনো কথা বলেন না। আল্লাহ নবী যা বলেন সব একজনের কথা, একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ নবী যা বলতেন সব একজনের কথা বলেন, তিনি কে? আল্লাহ। একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে থেকে বানায়া কোনো কথা বলেন না, ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ নবীর ওহী করা না হয়, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া না হয়। এ মুসলমান, ওহীটা কিন্তু কোরআন ওহী, হাদিস ওহী। কোরআন প্রকাশ্য ওহী আর হাদিস হলো গোপনীয় ওহী। 24 ঘন্টা আল্লাহর নবীর সাথে আমার আল্লাহর যোগাযোগ। এগুলো মূলত আল্লাহরই কথা, কারণ আমার নবী নিজে থেকে মন গড়া কোনো কিছুই কখনো বলতেন না, করতেন না। আল্লাহর ইশারা ব্যতীত আমার নবী কোনো কাজও করতেন না। চিল্লায়া এখন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, ইয়ামান বিজয় হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত আল্লাহ আমারে দেখায় দিয়েছেন এগুলো বিজয় হবে, ওরা হাসি তামাশা শুরু করে দিল। আচ্ছা, এখন যদি কেউ বলে যারা আমেরিকার গোলাম, ইহুদি খ্রিস্টানদের গোলাম, এখন যদি কোনো টুপিওয়ালা আমরা যদি বলি যে কোনো একদিন আমেরিকা ইসলামের ছায়া তলে আসবে, রাশিয়া ইসলামের ছায়া তলে আসবে, লন্ডন ইসলামের ছায়া তলে আসবে, তামাম দুনিয়া ইসলামের ছায়া তলে আসবে, যারা ইহুদি খ্রিস্টানদের গোলামি করে তারা তো হাসবেই। টুপিওয়ালারা কয় কি? এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো ভুয়া কথা, বাজে কথা।
এরকম বলার মতো এক দল আমগো দেশে আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? ওরা যতই ভুয়া বলুক, বাজে বলুক, আজ হোক কাল হোক, সারা দুনিয়া ইসলামের ছায়া তলে আসবে, ইসলাম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এর মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী যখন বললেন রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, ইয়ামান বিজয় হবে, তাদের হাসি তামাশা আরো বাজে আচরণ বাড়িয়া গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেও, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্ত যা বলেছে এই দোস্ত যে নিজে থেকে বলে নাই শোনায়া দাও। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে শোনায় দেয়। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু কলজা থেকে আওয়াজ দেন, বলেন আল্লাহ। একটু দিল থেকে চিল্লায় বলেন আল্লাহ। বলে হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন আয় আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও মালিক, আপনি সমস্ত কিছুর মালিক, আপনি সব কিছুর মালিক, সমস্ত পাওয়ারের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ, আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি সর্বময় ক্ষমতাবান, আপনি সব কিছুর মালিক। একটা জবানও বন্ধ রাখা যাবে না। বলেন সব কিছুর মালিক একজন, কলজা থেকে বলেন তিনি কে? আমার মালিক আমার আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমরা আমার আমার করে দুনিয়াতে ঘুরিয়া বেড়াই আর মাস্তানি দেখাই যে আমার এটা আমার ওটা আমার। এরে বান্দা, না না না, তোমার কিছুই নাই, সব একজনের, সব একজনের। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নবী শোনায় দেয়, আমি যে বললাম রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, ইয়ামান বিজয় হবে, তোমরা বলো, হাসি তামাশা করো, বাজে কথা বলো, শুনিয়ালো আমার আল্লাহ কি বলেছে। বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা। বলে আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেয়, যাকে ইচ্ছা আমার আল্লাহ পাওয়ার দেয়, যাকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা কাড়িয়া নেয়। এ মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলেন, যাকে ইচ্ছা পাওয়ার দেন আমার আল্লাহ, যাকে ইচ্ছা আবার পাওয়ার কাড়িয়া নেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কাড়িয়া নেন। বলেন বর্তমানে আমগো দেশে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় রাখছেন কে? আল্লাহ। একটু আওয়াজ লাগবে, জোরে বলেন কে? অন্তত এই বিশ্বাস আসেনি? আমি যেটা বলছি এ কথায় কোনো সন্দেহ আছে নাকি? বলেন আল্লাহ যদি না চাইতেন আওয়ামী লীগ কি ক্ষমতায় থাকতে পারে? তাহলে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তদে বসায় রাখছেন কে? আল্লাহ। আবার বিএনপিরও বসাইছিলেন আল্লাহ, লাঙ্গলেও বসাইছিলেন আল্লাহ। কথা কয় না? তাহলে আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতায় বসাইছে, এ কথা তো সত্য। কথা বলে না? এখন আল্লাহর দেয়া ক্ষমতা পেয়েছে আওয়ামী লীগ। আমরা এজন্য আওয়ামী লীগ দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী, তিনার কথা আমরা মেনে চলতে বাধ্য। কথা বলে না? তিনার কথা আমরা মেনে চলতে বাধ্য, চলতে কিছুই করে। শেষে অনেক কৌশলে আল্লাহ তাআলা ওই ডিউটিতে আর পাঠান নাই। আমরা এরকম 2 দিন ধরছিল, একদিন ধরছে ডিউটি করতেই হবে, এরপরে ফোনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ঠিক আছে কিছু
বাধ্য থাকিবে। তো রাষ্ট্র যদি চায় আপনি দিতে হবে। রাষ্ট্রে যাবেন কই? সরকার চাইলে না দিয়ে থাকতে পারবেন? কথা কয় না। সরকার যদি চায় না দিয়ে থাকা যাবে? আবার আপনাদের সিলেটে প্রোগ্রামে আসার সময় ওই টোল প্লাজায় পুলিশে ধরছে। এই নির্বাচনের আগেই সব ভেজাল গেছে। এখন তো পুলিশে আলহামদুলিল্লাহ ধরলে গাড়ির গ্লাস নামালে সালাম দিয়া, যখন দেখে হুজুর ঠিক আছে যান যান। নির্বাচনের আগে একটু ওদেরও তো চাপ যে গাড়ি ঠিক করে দিতে হবে, থানায় থানায় গাড়ি পাঠাতে হবে। আমি আগে মনে করতাম এই গাড়িগুলো মনে হয় যাদের অফিসারদের, ভাবতাম যেগুলো ওদের নিজস্ব গাড়ি, কিন্তু এখন বাস্তবতা বুঝলাম যে না, এসব মালিকানা গাড়ি ধরে ধরে পাঠায় দিছে। এখন ধরছে, ধরার পরে আসসালামু আলাইকুম, জানি তো কি জন্য ধরছে। কই এই ভদ্রলোক পুলিশ আরেকজনের ডাক দিয়া কয়, স্যার হুজুর হুজুর ওয়াজ করতে যায়। কিতা করতাম? কয় ঠিক আছে সাইডা দে। একটু বুঝার জন্য বলি, রাষ্ট্র চাইলে দিতে হয়। হয়তো আমাদেরকে স্যাক্রিফাইস করেছে, আমরা প্রোগ্রাম করেছি। নির্বাচনের দিন ছাড়া আগে পরে প্রোগ্রাম করছি। নির্বাচনের আগের দিন আর পরের দিন ছাড়া প্রতিদিন প্রোগ্রাম চলে আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম বন্ধ হয় না। কোরআনের বয়ান এদেশে বন্ধ হবে না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন এতগুলো কথা বললাম কেন? আমরা রাষ্ট্রের কাছে আমরা ধরাশায়ী, রাষ্ট্রের কাছে আমরা জিম্মি। রাষ্ট্র যেভাবে চায় আমাদের চলতে হয়। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র যদি আমাদেরকে কুফরির দিকে চালাতে চায় আমরা তখন কি করব? আমাদের সোজা জবাব, রাষ্ট্র যদি আমাদেরকে কুফরির নির্দেশ দেয় আমরা রাষ্ট্রের নির্দেশ মানতে বাধ্য না, আমরা আল্লাহর নির্দেশ পালন করার জন্য চেষ্টা করব। চিল্লায়া বলেন ঠিক কিনা? তবে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি, তিনাকে আমরা মানতে হয়। প্রধানমন্ত্রীকে মানি না যারা বলে, তারাও মানে না, মাইনে যাইব কই? এবার বলেন তো, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসায় রাখছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ। যতদিন চাইবেন তিনি ক্ষমতায় থাকবেন, যেভাবেই হোক থাকবেন। আবার আল্লাহ যখন চাইবেন না, এক সেকেন্ড ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আওয়াজ নাই কেন আপনাদের? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি ভুল কথা? মিথ্যা কথা? আল্লাহ যতদিন চাইবেন ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আল্লাহ যখন চাইবেন না এক সেকেন্ডও থাকতে পারবে না। এটা যারা আওয়ামী লীগ করে তারা যদি মানে তিনারা মুমিন, অবশ্যই তিনারা মানে। কথা বলেন না কেন? না মানলে কি আর ইমান থাকবে? কথা বলে না, না মানলে কি ইমান থাকবে? তাইলে অবশ্যই তিনারাও মানে। তিনাদেরকে ক্ষমতায় বসায় রাখছেন কে? আল্লাহ যদি না চায় ক্ষমতায় থাকা যায় না। এই ঈমান, ইয়াকিন, বিশ্বাস যদি ভিতরে থাকে তাহলে অনুরোধ করে বলবো, ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন কাজ ভবিষ্যতে করার সুযোগ দিবেন না। আবার মাওলার বিরুদ্ধে যায় এমন কোন কাজ হতে দিবেন না। আমরাও স্বীকার করি যে আপনারা ক্ষমতায় নিজের যোগ্যতায় বসেন নাই। আপনারাও স্বীকার করবেন নিজের যোগ্যতায় আপনারা ক্ষমতায় আসেন নাই, বরং আপনারা চেষ্টা করেছেন। আমার আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় দিছেন। অনুরোধ করিয়া বলি, এমন কিছু করে দেখায়া যান যাতে চিরদিন এই বাংলার মানুষ আপনাদেরকে চির অমর বানায়া রাখে। এমন কিছু করবেন না, এমন কোন সিদ্ধান্ত নিবেন না, কোরআনে হাত দেওয়ার চেষ্টা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না, ইসলামী শিক্ষাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবেন না। নয়তো আপনাদের নাম ফেরাউনের, নমরুদ তালিকায় উঠে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? যারা বিএনপি করে তারা কি আমাদের দুশ্মন নাকি? যারা বিএনপি, আওয়ামী লীগ, যত দল আছে আমাদের দুশ্মন কেউ না, সবাই আমাদের আপন। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের ঈমান আকীদা ঠিক আছে সবাই আপন। আমরা চাই আপনারাও বাঁচেন, আমরাও বাঁচি, আমগো দেশও বাঁচুক। এমন সিদ্ধান্ত নিবেন না আপনারাও ডুবেন আমরাও ডুবি, এ দেশও ডুবুক, এমন কোন কাজ, আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না। অনুরোধ করে বলি, এমন কোন কাজ করবেন না। কোন নাস্তিককে সুযোগ দিবেন না, কোন বেঈমানকে সুযোগ দিবেন না ইসলামের বিরোধিতা করার। তাইলে আপনাদের সম্মান, ইজ্জত কি দিয়েছেন আমার আল্লাহ, আরো অনেক দিবেন।
এখন অনেক বাকি আছে, শুধু ক্ষমতার চেয়ারে বসলেই সব হয়ে যায় না, মানুষের মনেও জায়গা করে নিতে হবে। কথা বলেন না কেন? মানুষের মনে জায়গা করে নেওয়ার কাজটুকুন করেন। বলে বাংলার জমিনের মানুষের মনে জায়গা করতে হলে কি করা লাগবে? বলে বাংলার জমিনে মানুষের মনে জায়গা পেতে হলে ইসলামের পক্ষে কাজ করতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন নাকি? তাইলে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় রাখছেন আমার আল্লাহ, যতদিন চাইবেন আল্লাহ তাআলা ক্ষমতায় বসায় রাখবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই পাওয়ার দেই, যার থেকে ইচ্ছা করি পাওয়ার কাড়িয়ে নেই। তাইলে আল্লাহ যার থেকে ইচ্ছা করেন পাওয়ার কাড়িয়ে নেন, যাকে ইচ্ছা আল্লাহ পাওয়ার দেন, ক্ষমতা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মানী করেন, আবার যাকে ইচ্ছা আমার আল্লাহ বেজ্জতি করেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আমার আল্লাহ বেজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ, সব মর্যাদা, সব ইজ্জত আমার আল্লাহর হাতে। বলে সব কল্যাণ হলো আমার আল্লাহর হাতে। এমন কোন জিনিস নাই যেটার উপর আমার আল্লাহর পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। এমন কোন জায়গা নাই যেখানে আমার মাওলার পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাওয়ার ভারতে গেলে তেমন আর চলবে না। ভারতের নরেন্দ্র মোদীর পাওয়ার আমেরিকায় গেলে চলবে না। আবার আমেরিকার পাওয়ার বর্তমানে ওই রাশিয়ার সাথে চলে না। বলে সব লিডারদের পাওয়ারের একটা সীমা রেখা আছে, সব নেতাদের পাওয়ারের একটা সীমা রেখা আছে, একটা নির্দিষ্ট গণ্ডি আছে। কিন্তু আমার মাওলার পাওয়ারের কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমার মাওলার পাওয়ার চলে না। এমন কোনো জিনিস নেই যেটাতে আমার আল্লাহর শক্তি চলে না। সব কিছুর উপরে আমার আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণ চলে। আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে কেউ থাকতে পারে না। যদি পারতো তাইলে ফেরাউন পানিতে ডুবিয়া মরতো না। যদি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যাইতে পারতো, নমরুদের ল্যাংড়া মশায় কামড়াইয়া সাইজ করতো না। যদি আমার আল্লাহর নিয়ন্ত্রণের ক্ষমতার বাইরে যাওয়া যাইতো, দুনিয়ার বড় বড় গাদ্দাররা জমিন থেকে বিদায় হইতো না। আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যাওয়া যায় না, সব আমার আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে। এ মুসলমান ইমানদার, সব কিছুর উপরে একজনের পাওয়ার চলে, ক্ষমতা চলে। যেখানে কারো ক্ষমতা চলে না, ওখানে একজনের ক্ষমতা চলে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও হাবিব আমার, দোস্ত আমার, আপনি জানায় দেন আজকে আপনি রোম, পারস্য, ইয়ামান বিজয় হবে। এ কথা বলার কারণে তারা হাসতেছে, তামাশা করতেছে, আপনাকে পাগল বলে স্লোগান দিতেছে। আপনি জানাইয়া দেন আমার আল্লাহ পারে না এমন কিছুই নাই। সব বিষয়ের উপরে আমার আল্লাহ সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান। আল্লাহ তাআলা আরো শিখায় দেয়, দোস্ত আমার, আপনি তাদের সামনে আরো শোনাইয়া দেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাবিব আমার, দোস্ত আমার, আপনি শুনাইয়া দেন আমি আল্লাহ কেমন, আপনি বলিয়া দেন তুলিজুল লাইলা ফিন নাহার। আল্লাহর দোস্ত শোনায় দেয়, তোমরা হাসতেছো রোম, পারস্য, ইয়ামান বিজয় হবে। এই কথা শুনিয়া তোমরা হাসতেছো, শুনিয়া লও আমার মাওলা এমন মাওলা। বলে তুলিজুল লাইলা ফিন নাহার, আমার আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। এই রাতকে আমার আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করান। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার আল্লাহ দিনকে রাতের
ভিতরে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমার আল্লাহ মরা থেকে জীবিতকে বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমার আল্লাহ জীবিত থেকে মরাকে বের করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর আমার আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব সম্পদ দান করেন, রিজিক দান করেন। এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করিয়া আল্লাহর কালামের কথাগুলো ভিতরে ঢুকে নাও, দিনকে রাতের ভিতরে প্রবেশ করায় দেন আমার আল্লাহ। দেখবেন কখনো কখনো দিন ছোট হইতে হইতে দিন হয়ে যায় মাত্র 9 ঘন্টা, রাত হয়ে যায় প্রায় 15 ঘন্টা। আবার কখনো রাত ছোট হইতে হইতে রাত হয়ে যায় 9 ঘন্টা, দিন হয়ে যায় প্রায় 15 ঘন্টা। কে এগুলো করেন? কে এগুলো করেন? একটা জবানও বন্ধ রাখবেন না, একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন, কে করেন এগুলো? আল্লাহ। আবার দেখেন আমার আল্লাহ মরা থেকে জীবিত বের করেন, আবার জীবিত থেকে আল্লাহ মরাকে বের করেন। এই যে আমরা মানুষ, আমাদের ভেতর থেকে যে বীর্যটা বের হয়, এক ফোঁটা নাপাক পানি, ঘৃণিত পানি, এটা যখন বের হয়ে যায় তখন এটা মরা। এই মরা নাপাক পানি থেকে আমার আল্লাহ আবার জীবিত মানুষ বানায়া দেন, আবার জীবিত মানুষকে আমার আল্লাহ মৃত করে দেন। এ মুসলমান ইমানদার, মুরগি থেকে আমার আল্লাহ ডিম বানান, আবার ডিমটা থেকে আমার আল্লাহ মুরগি বানান। আল্লাহ দানা থেকে গাছ বানান, আবার গাছ থেকেই দানা বানান। একটা খেজুরের বীজের দিকে নজর দাও, এই খেজুরের বীজটা থেকে আমার আল্লাহ গাছ বানায় দেন, আবার এই বীজ গাছটা থেকে বীজ আল্লাহ বাহির করিয়া দেন। এগুলো যিনি করেন একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, কলজা থেকে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ সব পারি। এখন তোমরা হাসি তামাশা করো, ওই দিন বেশি দূরে না, তোমাদের ঘরে তোমরা মুশরিক, তোমাদের ঘরেই কাফের থেকে মুসলমান পয়দা হবে। আল্লাহর নবী যখন এই আয়াতগুলো শোনাচ্ছিলেন, বেঈমানরা হাসাহাসি করেছে, বলে এদের মাথার তার মার কিছু ঠিক নাই, কি বলে না বলে, সব নাকি ওদের দখলে চলে যাবে। 12,000 সৈন্য আসতেছে, ওরা বাঁচার জন্য নিজেদের দেশে পরীক্ষা খনন করতেছে, ওরা নাকি ভবিষ্যৎ বিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রেডি। ইসলামের দুশমনরা সর্বশক্তি একত্রিত করিয়া চিরদিনের জন্য ইসলামকে জমিন থেকে মুছিয়া দেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হইতেছে, রাহমাতুল লিল আলামিন তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3000-এর মধ্যে যুদ্ধ করার মতো উপযুক্ত মাত্র 1000, আর বাকি 1000-এর মধ্যে সবার অস্ত্র নাই, ঘোড়াও নাই। আর বেঈমানদের অস্ত্র আছে, ঘোড়া আছে, ফাওয়ার আছে, ফুল ফাওয়ার সব আছে। আমার নবীর সাথীদের নাই, কিছুই নাই। কেউ বা খেজুরের ডাল নিয়ে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। আমার আল্লাহ 12,000 ইসলামের দুশমনের মোকাবেলায় মাত্র 3000 সাহাবায়ে কেরাম, 3000-এর মধ্যে যুদ্ধ করার মতো একেবারে পারদর্শী 1000। বলে এই মাত্র এই সীমিত সংখ্যক মুসলমানদের হাতে আমার আল্লাহ বেঈমানদের সব শক্তি মুহূর্তের মধ্যে বিলীন করে দিছে। 12,000 সৈন্য নাকানি সুবানি খাইয়া, কানে ধরিয়া ওরা মদিনা মুনাওয়ারা থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা দেখেন না, এই কিছুদিন আগে আফগানিস্তান থেকে পৃথিবীর ফাওয়ার, সুপার ফাওয়ার আমেরিকা কানে ধরিয়া উঠবস করিয়া আফগানিস্তানের মর্দে মুজাহিদদের কাছে কান ধরিয়া উঠবস করিয়া নাকে ঘর দিয়া বিদায় হইতে বাধ্য হইছে। এটা কে করাইছেন? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, কে করাইছেন? আল্লাহ। আর এখন আফগানিস্তানের সবাই বিরোধিতা করলে আলহামদুলিল্লাহ আফগানিস্তান দিন দিন এগিয়ে যাচ্ছে। এগিয়ে নিচ্ছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, কে? আল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আর কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বিজয়ের মালা পরায় দিলেন। 5ম হিজরিতে আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ সংগঠিত হয়। এই আহজাবের যুদ্ধে আল্লাহ তাআলা সূরা আহজাব ভিন্ন একটা সূরা, এই যুদ্ধের নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন।
আমার আল্লাহ এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, মুসলমানদের গলায় বিজয়ের মালা আল্লাহ পরায় দিয়েছেন, আর মুসলমানরা বিজিত হয়েছে। এরপরে মাত্র 1 বছর পর আমার নবী বাইতুল্লাহর দিকে রওনা দিলেন, যে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, নিজের মাতৃভূমিতে একটু ফিরে যাবেন। মক্কা থেকে একটু দূরে 6ষ্ঠ হিজরিতে 1 বছর পরে মক্কা থেকে একটু দূরে হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওখানে থামলেন। তারা ওখানে থামাতে বাধ্য করলো। ওরা নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আল্লাহর নবীকে যখন তারা প্রস্তাব দিল যে সন্ধি হবে, নবীজিও মানিয়ে নিলেন। ঠিক আছে, আর যুদ্ধ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। আমি মারামারি চাই না, আমি কাটাকাটি চাই না, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। নবীজি সন্ধি করলেন, তাদের সাথে শান্তি চুক্তি হলো। ওরাও মুসলমানদের মারবে না, তারাও মারবে না। এই মুসলমান নবীর আশিকের দল কিন্তু বেঈমানের দল তাদের চুক্তি ভঙ্গ করলো, বিশ্বাসঘাতকতা করলো। মাত্র 6ষ্ঠ হিজরিতের পর এই 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা অভিযানে চলে গেলেন, মক্কা অভিযানে গেলেন। মাত্র 2 বছরের মাথায় আমার আল্লাহ মক্কা অভিযানে যাওয়ার পর 2 বছরের মাথায় কোরআনের আয়াতের বাস্তবতা তাদের চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিলেন। তাকায়া দেখ, আমি আল্লাহ যা বলি কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বাস্তব। আল্লাহ তাআলা দেখায়া দিলেন মাত্র 2 বছরের মাথায় আয়াত নাজিল হয় 5ম হিজরিতে, আর 8ম হিজরিতে আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাতে বাইতুল্লাহর চাবি কাঠি উঠায়া দেয়। শুধু তাই নয়, মক্কার যে ঘরে ঘরে আমার নবীর দুশমন, আমার নবীর বিরোধিতার আওয়াজ হইতো, ইসলামের বিরোধিতা হইতো, মক্কার ঘরে ঘরে আমার নবীর প্রশংসার ধ্বনি শুরু হয়, মক্কার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শুরু হয়, মক্কার ঘরে ঘরে ইসলাম পৌঁছে যায়। মাত্র 2 বছরের ব্যবধানে 5ম হিজরিতে আয়াত নাজিল হয়, 6ষ্ঠ 7ম 2 বছরের ব্যবধানে 8ম হিজরিতেই আমার আল্লাহর নবীর হাতে বাইতুল্লাহর পুরাপুরি নিয়ন্ত্রণ উঠায়া দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার যদি বুঝে থাকেন একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহর কালামের সাথে বাস্তবতার সাথে পুরোপুরি মিল আছে না নাই? আল্লাহর নবী এর পরে মাত্র 2 বছর জমিনে ছিলেন। 2 বছর পর নবীজির ওফাত শরীফ হয়। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসেন। আল্লাহর নবীর প্রতিনিধি হন, তিনি খলিফা হন। তিনি 2 বছর 2.5 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তিনি 10.5 বছরের মধ্যে আল্লাহর নবী যা বলেছিলেন, এই 10.5 বছরের মধ্যে রোম বিজয় হয়ে যায়, পারস্য বিজয় হয়ে যায়, ইয়ামান বিজয় হয়। এই 10.5 বছরের ভিতরে আজ তামাম দুনিয়ার প্রায় অর্ধ জাহানে ইসলামের পতাকা উড্ডীন হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তাই করেন। একটু সময় নেন, কথা কয় না, একটু সময় নেন, কিন্তু আল্লাহ যা বলেন সেটাই হয়। আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই করেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যেটা চান ওটাই করেন। এ মুসলমান নবীর আশিকের দল, এখন আমাদের হাতে, এখন বর্তমানে আমরা লাঞ্ছিত অবস্থায় আছি, এটাই বাস্তবতা। বর্তমানে তামাম দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হয়ে প্রতিপন্নিত। কেন? এটার একটাই জবাব, কারণ মুসলমানরা আজকে তাদের মূল জিনিস থেকে দূরে সরে গেছে। মুসলমানদেরকে বাদ দিয়া, খাঁটি ঈমানওয়ালা বান্দাদের বাদ দিয়া বেঈমান তাগুতরে বন্ধু বানাইছে। কেমন জানি আমরা মানুষ কেমন জানি হয়ে গেছি, আমরা গাধার চেয়ে আর খারাপ হয়ে গেছি। আমরা পার্লামেন্টে প্রতিনিধি পাঠাবো, ওইটার ক্ষেত্রে আমগো মাইন্ডে এটা সেট হয়ে গেছে যে ভালো মানুষ ওখানে যেতে পারে না, কথা কয় না, ভালো মানুষ ওখানে যেতে পারে না। তো ভালো মানুষ না গেলে ওই জায়গায় তো মেইন জায়গা, আসল জায়গা। ওখানে যদি ভালো মানুষ না যায়, আমগরে ভালো বানাবে কে? কথা কয় না। ওখানে তো এমন বান্দা যাওয়া দরকার যিনি জুম্মা পড়াতে পারেন, যিনি খুতবা দিতে পারেন, যিনি আলেম, যিনি ফতোয়া দিতে পারেন।
ওখানে এমন বান্দা যাওয়া দরকার যিনি চাইবেন যে ওখানে বসে আইন বাস্তবায়ন হবে, যে অমুসলিম যারা তোমাদের জন্য নির্দেশ না, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, স্বাধীনতা ওদের জন্য, কিন্তু যারা মুসলমান, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই মুসলমানদের জন্য আইন করা হলো আজানের পরে দোকান বন্ধ, আজানের পরে বেচাকেনা বন্ধ, আজানের পরে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। যদি সংসদ থেকে একবার ঘোষণা দেওয়া হয় তাহলে নামাজ কায়েম হতে মাত্র 5 মিনিট সময়ের দরকার। ওখান থেকে যদি ঘোষণা, ওয়াজ যদি ওখান থেকে শুরু হয়, নামাজ কায়েম হতে মাত্র 5 মিনিট দরকার। কথা কন ঠিক কিনা? তো ওই জায়গায় যদি আপনি পাঠান, এই কথা বলেন যে ভালো মানুষ ওই জায়গায় যাইতে পারে না, তাইলে আপনার মাইন্ড কোথায়? আপনার চিন্তা চেতনা কি? রাগ করেন মনে হয়, বিরক্ত হইতেছেন মনে হয়। তাহলে মূল জায়গা থেকে আমরা সরে যাইতেছি, একটু দিল দিয়ে অনুধাবন করি। আলান এরে মুসলমান নবীর আশিক, একটু দিলটা নরম করে দেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা বুকে জড়ায় নেওয়ার কথা, আল্লাহর প্রিয় বান্দাদের দূরে সরাইয়া দিয়ে আমরা কেমন জানি তাগুতের গোলামি যারা করে আমরা তাদেরকে বন্ধু বানায় নিছি। এই জন্য আমাদের কপাল পড়ে গেছে, আমরা মাইর খাই, আমরা নির্যাতিত হই, আমরা লাঞ্ছিত হই, আমরা হেয় প্রতিপন্নিত হই, ভিন্ন কোনো কারণ খুঁজে পাই না। চিল্লা এখন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, আলোচনার লম্বা না, আমি গুছায় নিচ্ছি, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমাদের মাথার মুকুট বানাতে চাই কি চাই না? আমার আল্লাহ এরপরে আয়াতে বলেন, দোস্ত আমার আপনি শোনায় দেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। ও দোস্ত আমার, আপনি জানায় দেন, মুমিনদেরকে আপনি জানায় দেন, তারা যাতে মুমিন ছাড়া অন্য কাউরে বন্ধু হিসাবে গ্রহণ না করে, কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ না করে। যারা মুমিন ছাড়া, আমার প্রিয় বান্দা ছাড়া অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, বলে তার মাথায় টুপি থাকলেও, তার দাড়ি থাকলেও, সে মুসল্লিগিরি দেখাইলেও, সে যদি মুমিন ছাড়া অন্যদের বন্ধু বানায় নেয়, তার সাথে আমার সাথে কোনো সম্পর্কই থাকবে না। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। ও হাবিব আমার, দোস্ত আমার, আপনি জানাইয়া দেন, যারা আপনাকে ছাড়া, আপনার অনুসারী যারা, তাদেরকে ছাড়া অন্যদের বন্ধু বানাবে, বেঈমান কাফেরদের বন্ধু বানাবে, তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্কই থাকবে না। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন আল্লাহর সাথে আমরা সম্পর্ক মজবুত করার চেষ্টা শুরু করতে চাই কি চাই না? তাহলে ভালো মানুষদেরকে বন্ধু বানান, ভালো মানুষদের বুকে জড়ায় নেন। আপনাকেও আল্লাহ বন্ধু হিসাবে রহমতের আল্লাহর চাদরে, মায়ার চাদরে জড়ায় নেবেন। যদি আপনি ইমানদারদের বন্ধু বানান, আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবেন। একটু দিল পরিষ্কার করে আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা এর পরের অংশে বললেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে শুনিয়া লও, যদি আত্মরক্ষার জন্য বাহ্যিকভাবে কোনো বেঈমানকে তুমি বন্ধু বানাও, আত্মরক্ষার জন্য, এটা ভিন্ন কথা, এটার জন্য আমি আল্লাহ তোমারে পাকড়াও করব না। তুমি বিপদে পড়িয়া গেলা, মুসিবতে পড়িয়া গেলা, এখন ভারতের সাথে বন্ধুত্ব না করলে তোমার বড় মুসিবত হবে, রাশিয়ার সাথে বন্ধুত্ব না করলে তোমার বড় মুসিবত হবে। তাইলে বাহ্যিকভাবে বন্ধুত্ব করতে পারো বাঁচার জন্য, কিন্তু সাবধান, যদি ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে বন্ধুত্ব করারও প্রয়োজন নাই। তুমি নিজে বাঁচবা, তোমার জাতিকে বাঁচাবার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্ব করতে পারো, কিন্তু অন্তরের দিক থেকে বন্ধুত্ব করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সময় হাজ্জাজ বিন ইউসুফ মিথ্যা নবুয়তের দাবিদার, মুসাইলামাতুল কাযযাব
মিথ্যা নবুয়তের দাবিদার বনু হানিফ গোত্রের কিছু লোক আল্লাহ নবীর সামনে আসলো ইসলাম গ্রহণ করার জন্য, সাথে মুসাইলামাতুল কাজ্জাব আসলো। সে বনু হানিফ গোত্রের লোকের সাথে আল্লাহ নবীর সামনে আসলো। আসিয়া নবীজি তখন বসা ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে একটা খেজুরের ডাল ছিল, শুকনা খেজুরের ডাল, ছোট। তো মুসাইলামাতুল কাজ্জাব এই লোকটা নবীজির সামনে হাজির হয়, বলে আমি দিন কবুল করে নিব, ইসলাম কবুল করে নিব। তাফসিরে কাবিরে ঘটনাটা এসেছে, তাফসিরে রুহুল মাআনিতে এই ঘটনাটা আছে। বলে আল্লাহর নবীর হাতে একটা খেজুরের লাঠি, খেজুরের ডাল ছিল। এই মুসাইলামাতুল কাজ্জাব সে নবীজির সামনে বনু হানিফ গোত্রের লোকের সাথে হাজির হয়। আল্লাহ নবীর সামনে হাজির হইয়া বলে, আপনাকে আমি রসুল হিসাবে স্বীকৃতি দিব, আপনাকে রসুল হিসাবে মানিয়ে নিব, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটা আমি স্বীকার করে নিব। তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনি যদি আপনার পরে আপনার খলিফা আমারে নিযুক্ত করেন, আপনার খলিফা আমারে বানান, তাইলে আমি ইসলাম কবুল করে নিব। আল্লাহ নবী বলল, দেখ আমার সাথে হাতে লাঠিটা দেখছো, ছোট লাঠিটা, এই লাঠি খেজুরের ডাল, এটাও যদি তুমি চাও যে আমি তোমারে এটা দিব বিনিময়ে ইসলাম গ্রহণ করবা, এটাও আমি তোমারে দিব না। তো এই যে সিটিং, এটা আল্লাহ আমারে জানায় দিছে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সে ইসলাম কবুল করে নাই, চলে গেছে। দুইজন সাহাবীকে ঘটনাক্রমে সে বন্দী করেছে। দুইজন সাহাবীর একজন সাহাবীর সামনে সে দাঁড়ায় বলতেছে, শোনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনে করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহর রাসূল মনে করো? বলে হ্যাঁ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার বলল, তুমি আমার ব্যাপারে কি বলো? আমাকে রাসূল মানোনি? চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই সাহাবী জবাব দেয়, না না না, তোরে রসুল মানবো কেন? তুই তো ভণ্ড, তোরে রসুল মানার কোনো প্রশ্নই ওঠে না। বলে এই সাহাবীকে হত্যা করা হলো। এবার দ্বিতীয় আরেকজন সাহাবী দুর্বল, তিনাকে ডেকে সামনে হাজির করা হয়। বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনে করো? তিনি কি আল্লাহর রসুল? বলে হ্যাঁ, অবশ্যই তিনি আল্লাহর রসুল। বলে আমাকে তুমি কি মনে করো? আমারে রসুল মাননি? এবার তিনি একটু হ্যাঁ সূচক শব্দ ব্যবহার করে ফেললেন। এবার যখন হ্যাঁ সূচক শব্দ ব্যবহার করলেন, তাকে ছেড়ে দেওয়া হয়, তিনাকে মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন ঘটনা বর্ণনা করা হয়, বলে এই ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, প্রথম যাকে শহীদ করা হয়েছে তিনি একনিষ্ঠ, তিনার ঈমানটা বড় মজবুত, তিনি খাঁটি ঈমানওয়ালা, ফিউর ঈমানওয়ালা, তিনার ঈমানটা বড় মজবুত। যাকে শহীদ করে দেওয়া হয়েছে তার ঈমান বড় মজবুত, আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিবে। আর যে বান্দা, আমার যেই সাহাবী তাকে রাসূল বলে স্বীকার করেছে, আমি নিশ্চিত তার মুখে মুখ শুধু আওয়াজটা ছিল, দিলের ভিতরে ছিল না। দিলের ভিতরে ছিল ভিন্নটা, দিলে ছিল আমি কেবলমাত্র আল্লাহর রাসূল। এই দিলের হালাতটা তো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বোঝে না। এজন্য আমার আল্লাহ তাকেও মাফ করে দিবে। ইল্লান তাত্তাকু মিনহুম তুকা, বলে যদি আত্মরক্ষার জন্য মুসিবতে পড়িয়া, এমন পরিবেশে পড়িয়া কেউ যদি কুফরি বাক্য উচ্চারণ করে কিন্তু দিলে ঈমানটা বান্দার মজবুত থাকে, আমার আল্লাহ মাফ করে দিবে। এই আয়াতের তাফসিরে মুফাসসির আরো ঘটনা এনেছেন। বলে যেমন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ হামলা করতেছে, মুসলমান মুজাহিদরা পিছনে হটা তো জায়েজ নাই, কিন্তু যুদ্ধের কৌশল হিসাবে যদি পিছনে হটে, এটা কৌশল হিসাবে যদি পিছনে হটে, এরপরে পিছনে হটিয়া যদি শক্তি সঞ্চয় করিয়া আবার হামলা করে, এটা কৌশল হিসাবে যদি পিছু হটে, তাইলে এটা জায়েজ। বলে কৌশল অবলম্বন করতে গিয়া অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে না জায়েজ মনে হবে, কিন্তু বাস্তবে ওটা জায়েজ বলে পরিগণিত হয়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু সাবধান, দিলটাকে পরিষ্কার রাখবা, এই দিলে যাতে ভেজাল ঢুকতে না পারে। আমার মালিক ডাক দিয়া বলেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর।
বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা লম্বা করব না, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার নিজের সম্পর্কে সাবধান করে দিলাম, আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। শোনো, মনের হালত কিন্তু আমি জানি, একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মনের অবস্থা কেউ না জানুক, একজন জানেন, বলেন তিনি কে? বলে বাহ্যিকভাবে কৌশল অবলম্বন করবা, কিন্তু তোমার মনে কি আছে আমি ওটা ভালো করেই জানি। আল্লাহ বলেন দোস্ত আমার, আপনি শোনায়া দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন দোস্ত আমার, আপনি জানাইয়া দেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা আছে তোমরা তা গোপন করো, আও তুবদুহু অথবা প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তা ভালো করে জানেন, আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ বলেন দোস্ত গো, শুধু অন্তরের খবর জানি তা না, আপনি জানায় দেন আমি আরো বহুত কিছু জানি। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলে সাত আসমানে যা আছে, সাত জমিনে যা আছে, যেটা কেউ জানে না ওটাও আমি জানি। সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ পুরাপুরি জানি। আর এমন কোন জিনিস নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, যেটার উপর আমার নজর নাই, যেটার উপর আমার নজর পড়ে না, যেটার উপর আমার ফাওয়ার চলে না। বলে সর্ব বিষয়ের উপরে আমি সর্বশক্তিমান। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যত কৌশল অবলম্বন করি না কেন, অন্তরের খবর জানেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এই জন্য আমরা বেঈমানদের বন্ধু বানাবো না, তবে বাহ্যিক ভাবে যদি বন্ধু বানাইতে হয় মুসিবতে পড়িয়া বানাবো। ইসলামের প্রভূত কল্যাণ হবে, ইসলামের খেদমত হবে, বড় খেদমত হবে, বড় পরিসরে খেদমত হবে। এই অবস্থা যদি সামনে সুযোগ আসে, বাহ্যিক ভাবে বেঈমানদের নিয়ম কারণ একটু মানিয়ে নিলে বড় পরিসরে খেদমত হবে। তাইলে তোমার দিলটা যদি পরিষ্কার থাকে তুমি মানিয়ে নিতে পারো, কিন্তু সাবধান, মনের খবর একজন জানেন, আল্লাহ কিন্তু জানায় দিছেন। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন, আমাদের অন্তরের পুরোপুরি খবর জানেন কে? তাহলে বলেন, আমরা আমাদের দিলে যদি কোনো আবর্জনা থেকে থাকে, দিলটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চাই কি চাই না? এই দিলটা কার? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ। দিল কয়টা? দিল কার? আল্লাহ। আল্লাহ বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, তোদের ভিতরে আমি দুইটা দিল দেই নাই, দিল একটা দিছি, এটা আমারই দিবি। এই দিলটা আমরা কাকে দিব? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে দিলটা মাওলাকে দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।